তো গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি। ঠিক আছে, আমি আমার বাড়ির মধ্যে বসে আছি। আর তোমাদেরকে আমি যদি বলি আমি এখন কি করছি, তোমাদের না একটু অদ্ভুত লাগবে। কারণ ভাই, আমি আমার রুমে বসে আছি আর তোমরা আমার রুমটা দেখতে পাবে। তোমাদের আগে সবাই ছাদের দিকটাতে দেখো, ছাদের দিকে কোনো পাখা নেই। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, ছাদের দিকে কোনো পাখা নেই। আর হচ্ছে আমার বদমাইশ ভাগনা এসে গেছে আমার কাছে। ঠিক আছে, ওটা কাজ। আমাদের বাড়িতে কি হচ্ছে একটু বল সবাইকে। আমাদের বাড়িতে কম্পিউটার আছে, এসি আছে, কিন্তু এখন কাজ চলছে, কাজ হবে, প্লাস্টার হবে। নিচু হয়ে বল, তোকে দেখা যাচ্ছে। প্লাস্টার হবে, হ্যাঁ। তার জন্য এইসব মাটি ঘর থেকে সরাচ্ছে। ভালো করে বল কি হবে। প্লাস্টার হবে ঘরে, তার জন্য এই ঘর থেকে হবে, এই ঘর থেকে সব জিনিস উপরে কম্পিউটার সব কোথায় গেল আমাদের? ওই ঘরে সব ওই ঘরে। হ্যাঁ। ঠিক বলছিস তো? হ্যাঁ। আর পাখাটা কোথায়, তাই তো? পাকারা তো আমার পেছনে পাখা খুলে রাখা আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমার এই পেছনে যে মেশিন আছে ওখানে রাখা আছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম না, আমি কদিন আগে এসি কিনতে গেছিলাম, সেখানেও একটা ফুটেজ বানিয়েছি। তো ফুটেজটা বানিয়েছিলাম, কিন্তু না লাস্ট পর্যন্ত এসি কেনাটা সাকসেস হয়নি বলে আমি আর ওখানে ভিডিও বানিয়ে মুডটা পুরো অফ হয়ে গেল। যার কারণে না আমি আর কি তোমাদেরকে দেখাতে পারিনি সেই ভিডিওটা। তো সেটা আমি ডিলিট করে দেবো ভাবছি। এক্ষুনি আমার ওয়াইফের সাথে ডিসকাস করছিলাম যে ওই ভিডিওটা কি দেওয়া উচিত। তো জাস্ট 10 মিনিটের মতো একটা ফুটেজ বানিয়েছিলাম, কিন্তু যাই হোক ওই ভিডিওটা দেওয়া যাবে না। আমি আবার আজকে হয়তো এসি কিনতে যাবো। আর এই ঘরটা দেখছো, আমার এই ঘরের মধ্যেই আমি থাকি, কিন্তু এই ঘরে এখন লাইটও নেই, ইলেকট্রিসিটিও নেই, কারেন্ট মানে ইলেকট্রিসিটি বলতে গেলে কারেন্ট নেই, লাইট নেই, ফ্যান নেই, টিভিটা এখনো ওয়ালে লাগানো আছে। ওই পেছনে যে টিভিটা দেখছো ওইটাকে খুলে নেওয়া হবে এক্ষুনি। আর এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে আমার কম্পিউটার থাকে। ঠিক আছে, তো এই জায়গাটাতে দেখো কম্পিউটার থাকে। আর এটা হচ্ছে আনলা। ঠিক আছে, এই গ্যাপটাতে আমার আনলা থাকে। হ্যাঁ চুপ কর, একটু চুপ কর, একটু চুপ কর। হ্যাঁ একটু চুপ কর। এই জায়গাটাতে হচ্ছে আমার কম্পিউটার থাকে। কম্পিউটারটা পুরো হয়ে গেছে, মানে নেই বললেই চলে। আর এখানে দেখো আমার পাখা থাকে এই জায়গাটাতে। ঠিক আছে, পাখার এসটা ওখানে রয়েছে। এটা তো ঢালাই করা বাড়ি, তো পাখার এসটা ওখানে লাগানো রয়েছে। আরে তোকেই তো দেখাচ্ছি, বল কি বলছিস বল। আমার ভাগনাকে বল, বল গাইস পাইস বল। তুই যেমন তুমি কি আমাদের মধ্যে ফ্রি ফায়ার খেলে, তাহলে আমার সঙ্গে কাজটা করতে চলে আসো। ফ্রি ফায়ার খেলে কাস্টম করতে চলে যাবে তোর সাথে। তো এখানে হচ্ছে পাখাটা খুলে রাখা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো পাখাটা এখানে রাখা আছে। এখানে হচ্ছে আমার সাউন্ড সিস্টেম। এখানে হচ্ছে 10 ইঞ্চি সাব উপর লাগানো আছে। ঠিক আছে, এটা মানে সেই লেভেলেরই সাউন্ড, মারাত্মক সাউন্ড। এটা হচ্ছে টাওয়ার সিস্টেম, মিউজিক সিস্টেম। আর এখানে হচ্ছে পাখাটা খুলে রাখা আছে। আর এই হচ্ছে ঘর। এখানে কোনো আলমারিটা আছে, এখনো আলমারি খোলা বাকি আছে। আলমারি খুলবো, এখানে টিভি খুলবো। এই শোকেসটা, এইটাকে কি বলে, ড্রেসিং টেবিল বলে, এটাকে নিয়ে ওই ঘরে যাবো। ঠিক আছে, তো এরকম ব্যাপার আছে। তো আমার বাড়ির কাজ হচ্ছে, কাজ শুরু হবে কাল সকাল থেকে। তো আজকে রাতের মধ্যে আমাদের সব কিছু ফিনিশ করতে হবে। তো ভেবে উঠতে পারছি না কিভাবে ফিনিশ করবো। তা আমি এখন না জানলার আলোয় বসে বসে শ্যুট করছি। এই হচ্ছে জানলা। ঠিক আছে, জানলা থেকে আলো আসছে, আর এই জানলার আলোতে বসে বসে শ্যুট করছি। আর পুরো ঘর তোমাদের দেখিয়ে দিয়েছি। ঘরের অবস্থা ভীষণ খারাপ। এই ঘরেই আমি থাকি, এই ঘরেই বসে আমি কম্পিউটারে গেম খেলি, এখান থেকেই লাইভ স্ট্রিম করি, যা কিছু করি সব এখান থেকেই করি। ঠিক আছে, তো এক্ষুনি ঘরটা কমপ্লিট হয়ে যাবে। এক্ষুনি হবে না, মানে 4-5 দিন 6 দিন টাইম লাগবে। ঠিক আছে, কাল সকাল থেকে মিস্ত্রিরা আসবে করতে। আর এখন হচ্ছে আমি আমার বিছানায় বসে আছি। আর এসির হাওয়া বলতে গেলে সরকারি এসি, মানে ভগবান যে এসিটা দিচ্ছে ওই বাইরে থেকে আসছে, ওইটাই খাচ্ছি। আর আমার হচ্ছে বাড়িতে কম্পিউটার সেট আপ করা হয়েছে। এখানে দেখো, এখানে না বোর্ড ছিল, ইলেকট্রিক বোর্ড ছিল লাগানো। তো সেগুলো সব খুলে নেওয়া হয়েছে। আর আমি যে স্ট্রিম করি না ক্যামেরা দিয়ে, এখানে হচ্ছে আমার স্ট্রিমিংয়ের লাইটটা এখনো ঝুলছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার হ্যালোনিক্সের স্মার্ট বাল্ব। এটা হচ্ছে স্মার্ট বাল্ব, দেখলেই বুঝতে পারবে। আর এই হচ্ছে পাখা টাকা সব পড়ে আছে এখানে। তো তোমাদেরকে ওই ঘরে দেখাবো গিয়ে, চলো ওই ঘরে যাওয়া যাক। তো যাই হোক গাইস, এই ঘরেতে আমার কম্পিউটার সেট আপ করা আছে। সামনে দেখছো আমার কম্পিউটার। তো এই হচ্ছে কম্পিউটারে হচ্ছে ছেলে গেম খেলছে বসে বসে। পাপা হ্যালো বলে দাও সবাইকে। তো হ্যালো নেগি ওয়ার্ড খেলছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের এই ঘরে একটা টিভি আছে দেওয়ালে লাগানো, তোমাদের যেমনটা বলেছিলাম। এই ঘরটা পুরো কমপ্লিট ঘর। ঠিক আছে, এই ঘরটা পুরো কমপ্লিট ঘর, যেমন তোমরা দেখছো এখানে কমপ্লিট আছে। আর এখানে হচ্ছে এসিটা, এই ঘরে এসি আছে। এই ঘরে ফ্যানটা বেশ ভালো, কিন্তু আমার ঘরে ফ্যানটা আবার একটু কম দামি। আর এই বারবার ক্যামেরার ক্যাপচারে আসছে। আর এখানে মা একটুখানি হাঁপিয়ে গেছে কাজবাজ করে। ঠিক আছে, বাড়ির কাজ চলছিল। আর বাবা হচ্ছে ওখানে ঘুমাচ্ছে, আর আমার হচ্ছে ভাগনা পছন্দ ডিস্টার্ব করছে। তো এই ঘরের না, এই ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ দুটো ঘরের মাল একটা ঘরে রাখা হয়েছে। এই দিকটা তোমরা যদি দেখো না ভালো করে বুঝতে পারবে। মা হচ্ছে শুয়ে টিভি দেখতে বলে ওখানে টিভিটা চলছে, আর আমার ছেলে বসে খেলো, পাপা বসে খেলো সিট। তো আমার ছেলে মানে কম্পিউটারটা এখানে সেট আপ করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাউটার, ওয়াইফাইটা মোটামুটি এখানে কম্পিউটারটা সেট আপ করা হয়েছে। আর এখন আমি যদি তোমাদেরকে বলি, এই ঘরে লাইট কন্ডিশনটা একটু কম আছে, তো সেই ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়। এখনো না আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। তো চলো ঝটাফট কাজগুলো করি, কারণ ওই ঘরে এখনো আনলা আছে, সেটাকে উপরে তুলতে হবে। এই ঘরে শোকেস রাখবো, সব কিছু তোমাদের দেখাবো, তোমরা শুনতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে যেমন দেখছো, আমার অ্যাকচুয়ালি এখন ভীষণ অবস্থা খারাপ, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আর এখন দেখো সময়, দেখো 7:35 বাজে। হ্যাঁ 7:35 বাজে। এখন আমার ঘরে কাজ চলছে। এখনো অবধি দুপুরের স্নানটা আমি এখনো করিনি। ঠিক আছে, এখনো অবধি আমার ঘরে কাজ চলছে।
আর আমার এই কাঁধেতে লেগে গেছে এই আলমারিটা চাকাতে গিয়ে, মানে আমাদের অ্যাকচুয়ালি ঘরটা অনেক ছোট ছোট ঘর। এবং তোমাদের যদি দেখাই, ঠিক আছে, আমার কম্পিউটারটা দেখতেই পাচ্ছ, এখানে এখন লাগিয়েছি মায়ের রুমে। এটা হচ্ছে মায়ের রুম, এই দেওয়ালে টিভি আছে, পেছনের দেওয়ালে এসিও আছে। তো এখানে না ব্যাপারটা হচ্ছে, এইখানটা তোমরা যদি দেখো একটু অন্ধকার ঠিকই কথা, একটু অ্যাডজাস্ট করে নিও। এখানটা একটা শোকেস আছে, ঠিক আছে। এবার এই ঘরের দরজাটা হচ্ছে আমার, আর এই ঘরের দরজাটা হচ্ছে মায়ের, মানে পাশাপাশি, যেমন ফ্ল্যাট যেমন হয় না পাশাপাশি, ওরকম পাশাপাশি। এই ঘরের দরজাটা মায়ের রুমের, আর এই ঘরের দরজাটা আমার, ঠিক আছে। এই ঘরের দরজাটা দেখছো, তো এই ঘরের দরজা পুরো একদম ক্লিয়ার করা হয়ে গেছে। ক্লিয়ার করা বলতে গেলে মানে আমি সব কিছু আর কি সরিয়ে ফেলেছি। এখানে দেখো, এখানে আমাদের আলমারি ছিল, দেখেছো তোমরা নিশ্চয়ই। এখানে আমাদের খাট ছিল, এখানটাতে আমার কম্পিউটার টেবিল ছিল, আর এই দেওয়ালে টিভি ছিল। টিভিটা এখনো দেওয়ালে আছে, টিভিটা খোলা হয়নি। তো টিভিটা খোলা হবে, একটু পরে খোলা হবে, ঠিক আছে। টিভিটা এখনো দেওয়ালেই লাগানো আছে, আর দেওয়ালেই লাগানো থাকবে, এটা একটু পরে খোলা হবে। আর এই হচ্ছে আমার সাউন্ড সিস্টেম। এই দেখো সাউন্ড সিস্টেমগুলো, ঠিক আছে। এর সাইডে না 10 ইঞ্চি করে হুপার আছে, সাব হুপার বলছিলাম, সাব হুপার না, সাব হুপার আছে, হ্যাঁ সাব হুপার আছে 10 ইঞ্চি করে। এই হচ্ছে আমার সাউন্ড সিস্টেম। তো এই ঘরটা টেম্পোরারি একটা লাইট জ্বলছে, যেটা আমি হচ্ছে এই ঘর থেকে গিয়ে, এখানে আমার একটা বোর্ড আছে, ঠিক আছে, এখানে একটা বোর্ড আছে, তো এখান থেকে আমি লাইনটা নিয়েছি। আর এই ঘরে আপাতত আমি রয়েছি। আর এইটা মানে এই যে এইগুলো না সরাতে গিয়ে আমার ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে গেলে আমার এই কাঁধের এখানটায় এমনভাবে লেগেছে, মানে আমার আলমারিটার মধ্যে সমস্ত মাল রয়েছে, মানে আলমারির মাল না বের করে আমরা আলমারি সরিয়েছি, বুঝতে পেরেছো, মানে আলমারির মাল বের করিনি, অথচ আলমারি সরিয়েছি। আর আলমারিটা কোথায় রেখেছি তোমাদের যদি একটু দেখায় তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে আমি দেখাতে পারছিলাম না, এখানে আমাদের একটা শোকেস আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দরজা, আর এই হচ্ছে আমার ভাগনা ভাগনা, ঠিক আছে, বদমাইশি করছে। এই হচ্ছে আমাদের দরজা। এই দরজা থেকে না আলমারিটা এতটাই বড়, এই যে আলমারিটা দেখছো, আলমারিটা বিশাল বড়। তোমরা দেখো আমার গোপ্রো এরম করে এরম করতে হচ্ছে, এতটাই বড়, ঠিক আছে। আলমারিটাকে দেখো চাগিয়ে সিঁড়ির মধ্যে তুলেছি। আর আলমারিটাকে না এই দরজা থেকে বের করতে গিয়ে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার, যেমন দেখছো এই ঘরটা আছে না, আমার অ্যাকচুয়ালি ভাগনা ভীষণ জ্বালাচ্ছে, মানে ও বারবার ক্যামেরা লেন্সের সামনে চলে আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে কি বলবো, এই শোকেসটার জন্য আলমারিটা বের করা যাচ্ছিল না। এবং শুধু তাই না, এই ঘরে দেখো আমি এই কম্পিউটারটা এখানটাতে রেখেছি, আর ওইখানে আমার গিটার রাখা আছে। গিটারটা দেখতে পাচ্ছ কি, হালকা করে গিটারের ফ্লেটটা দেখা যাচ্ছে। আর এখানে দেখো বউয়ের যে ড্রেসিং টেবিলটা আছে সেটা এখানে রাখা আছে। আর সব কিছু এই ঘর ওই ঘরে মিলিয়ে রাখা হয়েছে, নিচেতে কিছু রাখা হয়েছে। আর এই ঘর থেকে আলমারিকে বের করতে গিয়ে ভাই দম বেরিয়ে গেছে। আলমারিকে অনেক কষ্ট করে এখানে তুলেছি, সিঁড়ির মধ্যে তুলেছি। আবার কি স্পেসেসটা দেখো জাস্ট, এখানে দেওয়াল আছে, এখানে হচ্ছে শোকেস আছে, ঠিক আছে। মানে এখানে শোকেস, এখানে দেওয়াল, এই শোকেস, এর মাঝখান থেকে গলিয়ে তুলে এই সিঁড়ির ওপরে চাগিয়ে ইট দিয়ে ঠেকো দিয়ে আলমারিকে চাগিয়ে রেখেছি, ঠিক আছে। ইট দিয়ে ঠেকো দিয়ে আলমারিকে চাগিয়ে রেখেছি। তো এই হচ্ছে আজকের এখন অবধি খাটনি হয়েছে। আর এটা খাটুনিটা করতে গিয়ে ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা যদি আমার অবস্থা দেখো, আমার অবস্থা ভীষণ খারাপ, হ্যাঁ আমার অবস্থা ভীষণ খারাপ। আমার যে কাঁধের এই জায়গাটা আছে না, এই জায়গাটা ভীষণ বাজেভাবে লেগে গেছে, এতটাই বাজেভাবে লেগেছে আমার এই জায়গাটায়, ভীষণ যন্ত্রণা করছে। আমি এখন একটা না মানে 2-3 কেজির মালই চাগাতে পারছি না, এত যন্ত্রণা করছে। আমি জানি না কি হবে, এটার জন্য কোনো সলিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে। ভীষণ এই আমার শোল্ডারের ঠিক কাঁধে, শোল্ডারের এই জায়গাটা লেগেছে, মানে ভীষণ মানে ফেটে যাচ্ছে, যা অবস্থা হচ্ছে না। মানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে এরকম। আমার তো সহ্য শক্তি অবশ্যই অনেক বেশি, কারণ ভাই জীবনটা ভাই যুদ্ধ করে আমার বড় হয়েছি, যুদ্ধ করে চলেছি, এখনো অবধি যুদ্ধ করছি ভাই। 24 আওয়ার্সের মধ্যে আমাকে মা বলেছিল সকালবেলা তুই কাজে যাবি, তাই জন্য সকালবেলা ইনড্রাইভ অন করেছিলাম গাড়ি চালাবো বলে। তো গাড়ি চালাবো বলে ইনড্রাইভ অন করার পরে দেখছি ভাই ভাড়া পাচ্ছি না, লাস্টে বলি না কাজে যাওয়া দরকার নেই, বরঞ্চ বাড়ির কাজগুলো করি। বলতে বেলা 12টা থেকে শুরু করেছি কাজ, নয়তো মা বলেছিল দুপুর 3টার সময় আসবি, ও হয়ে যাবে সারাদিনে। কিন্তু ভাই যদি দুপুর 3টার সময় আসতাম পুরোপুরি ফেসে যেতাম, ওই জন্যই হয়তো কাজ পাইনি। বলে কথাই আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্য, ঠিক তাই আমার সাথে হয়েছে, আমি কাজই পাইনি, ঠিক আছে। মানে আমি ভালো ভাড়া না পেলে আমি গাড়ি চালাই না, তোমরা জানো, ঠিক আছে। তার জন্য আমি কাজে যাইনি, এই সবগুলো করেছি। আর নিচের ঘরে এখনো সব কিছু আছে, আর একটু পরে দেখাচ্ছি, কারণ এখন অনেক কাজ বাকি আছে। চলো ঝটপটে একটু কাজ করে নিই। তো যাই হোক বন্ধুরা, এখন সময় হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে রাত্রি 12টা বাজে, হ্যাঁ দেখো পুরো 12টা বাজে। আর আমি এখন এই সময় সবে মাত্র স্নান করেছি, ঠিক আছে, স্নান করে উঠলাম। আর বাড়ির সব কাজ কমপ্লিট। আর সাউন্ড সিস্টেমটা দেখো এই জায়গাটায় রেখেছি, সাউন্ড সিস্টেমটা এই জায়গাটা রেখেছি, ঠিক আছে। সাউন্ড সিস্টেম থেকে না এই জায়গাটা রেখেছি। আর ওই দিকটাতে কিছু দেখাতে পারছি না, কারণ ভাই ওই দিকটায় মা বাবা দুজনেই ঘুমাচ্ছে, ঠিক আছে। তো যার কারণে ভাই ওই দিকটা দেখাতে পারছি না। আর আমার ছেলে এসে গেছে, দেখো হ্যালো বলে দাও। তো এখনও আমার ছেলে জেগে আছে, ওরও খুব কষ্ট হচ্ছে। মানে আমরা অ্যাকচুয়ালি ওই ঘরে ঘুমাতাম, আজকে একসাথে ঘুমাবো, ওই জন্য আনকমফর্টেবল ফিল করছে, সেই খালি চেয়ারে বসে আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই মাত্র সবে স্নান টান করে উঠলাম। আর চলো তোমাদেরকে ওই ঘরটা একটু দেখিয়ে আনি। তো আমি চলে এসেছি আমার এই ঘরে, ঠিক আছে। আর আমাকে ভাই নিজেকে ফ্ল্যাশ মারতে হচ্ছে, দেখতে পাচ্ছ হাতের মধ্যে ফ্ল্যাশ। তো এরমভাবে ভাই ফ্ল্যাশটা ধরতে হবে, বা এরমভাবে ফ্ল্যাশ ধরতে হবে।
এখানে ব্যাপারটা হচ্ছে আমি এই ঘরে চলে এসেছি, আর এই ঘরে তোমাদেরকে যদি দেখাই একটু ঘুরিয়ে, এই দেখো এখানে আমার কম্পিউটার ছিল আগে, ওদের গেছি, এখানে খাট ছিল, আর এখানে হচ্ছে আমার এই ঘরে দেওয়ালে টিভি ছিল, ঠিক আছে, এখানে আলমারি ছিল, এইখানটাতে সাউন্ড সিস্টেম ছিল আমার, ঠিক আছে, কিছু নেই। আর এখানে দেখো ফ্যানটা কিছু নেই, সব কিছু খোলা হয়ে গেছে, পুরো ঘরকে একদম উলঙ্গ করা হয়ে গেছে, কাল থেকে ঘর তৈরি হবে, ঠিক আছে, এই হচ্ছে ঘর। তো বুঝতে পারছি ব্যাপারটা, মানে এরকম ফ্ল্যাশ মিলে তোমাদেরকে দেখাতে হচ্ছে ঘরের কি অবস্থা। তো বুঝতে পারছি ঘরের কি অবস্থা। তো ঘরের অবস্থা ভীষণ ভীষণ, ঘরের অবস্থা খারাপ, ঠিক আছে। ঘর হচ্ছে এক কথায় ঘর এখন তৈরি হচ্ছে, ঠিক আছে, তৈরি হচ্ছে। আর আমার চুল টুল দেখতে পাচ্ছ, এখন এই সবে স্নান করে এলাম, রাত্রি 12টা বাজে। আমি পুরোপুরি সমস্ত কাজ শেষ করে এসেছি। আর একটা কথা তোমাদের জন্য একটা সুখবর আছে, যাদের বাড়িতে ওয়াইফাই আছে, মানে যাদের ধরো আনলিমিটেড ইন্টারনেট আছে বা ওয়াইফাই আছে, যাদের 4K কন্টেন্ট চলবে যাদের বাড়িতে, ঠিক আছে, তারা ভাই 4K-তে দেখতে পারবে। আমি আজ থেকে ভিডিও 4K-তে শ্যুট করছি, ঠিক আছে, এখন 4K 50 FPS-এ শ্যুট করছি, কারণ ভাই হচ্ছে 4K 50 FPS এই কারণে শ্যুট করা, কারণ অ্যান্টি ফ্লিকারিং অন করতে হচ্ছে রাতেবেলায়, তো 50 হার্জে শ্যুট করাটা বেটার আর কি রাতেবেলায়। যারা ক্যামেরা ইউজ করে তারা এই সমস্ত ব্যাপারগুলো বুঝবে। তো ভাই 4K-তে রেকর্ডিং করা শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের জন্য ভীষণ ভালো হবে, তোমরা হচ্ছে ভীষণ এনজয় করবে, ঠিক আছে, কন্টেন্ট কোয়ালিটি ভীষণ সুন্দর হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো ভালো করে।